জাকিরের দায়িত্বহীন ব্যাটিং, শামীম বাটরের দায়িত্বহীন ব্যাটিং এবং তাওহিদ হৃদয়ের দায়িত্বহীন ব্যাটিং, ফালতু ব্যাটিং করছে তারা। 150 রানের টার্গেটে টি-20 ম্যাচ, প্রতিপক্ষ যেখানে ফিউ 4টা ক্যাচ মিস করে দেয়, ওই ম্যাচও আমরা জিততে পারি না। আমার খুব একটা হতাশা নাই, ওই যে আমি বললাম আমার এক্সপেকটেশন জিরো। যারা এক্সপেকটেশন হাই করে আসছে ওনারা অনেক হতাশ। আমি হতাশ না, আমি অভ্যস্ত ভাইয়া, সবসময় অভ্যস্ত। আমার ইচ্ছে ছিল যে আজকের ম্যাচ যদি জিততো আমি নেক্সট ম্যাচ দেখতাম। জাকিরের কারণে ভাই মিস সাকিব ভাই, কারণ সাকিব নাই আজকে এদের প্রতি এদের জন্য খেলার এখানে 10টা ম্যাচে জাকির আলী ভাই, জাকির আলীর দলে কি কাজ জাকির আলী ভাই। আমি অফেন্স চ্যালেঞ্জ করছি জাকির আলীর লগে। আমাদের মনের দুঃখ নিয়ে বলতে হচ্ছে আমাদের পরিচালনা ঠিক হয় নাই, আমাদের সমাজে আমাদের আরো সঞ্চয় হতে হবে, আমাদের বাংলাদেশে খেলাতে আরো উন্নতি হতে হবে। জাকির হোসেনকে সুইংগাম ফ্যাক্টরিতে দেওয়া উচিত, তার জায়গা মাঠে না, জাকিরকে সুইংগাম ফ্যাক্টরিতে চাপ দিয়ে দেয়। একটা অপদার্থ কখনো টিকিটার হইতে পারে না, তার কোনো চেষ্টা বাংলাদেশ ম্যাচ খেলার প্রথম কারণ হচ্ছে জাকির আলীর কারণে। জাকির আলীকে আমি মনে করি জাতীয় দল থেকে বাদ দিয়ে ওরে ক্যাটকা মারে নিয়ে যাওয়া হোক, ওরে কৃষি চাষ করানো হোক। জাকির আলী এবং বাদশা শামীম দুজনের মূল কারণ বলের পর বল ডট দিয়ে ওরা অবশ্য বাংলাদেশের প্লেয়ার না, ওরা ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলছে। গায়ের চট্টগ্রামের মাঠে বাংলাদেশের সবসময় ব্যর্থতা, আজকে সেকেন্ড টি-20 না, সবসময় বাংলাদেশের ব্যর্থতা। আজকে যদি নুরুল হাসান সোহানের পরিবর্তে জাকির আলীকে নিচ্ছে, এই জন্য ম্যাচটা হারছে। আমরা অনেক প্রত্যাশা আশা নিয়ে আসছি আজকে ম্যাচ জিতবো, পরের ম্যাচে আমরা খেলে ফাইনাল জিতবো, এই প্রত্যাশা নিয়ে আমরা সবাই আসছি। কিন্তু জাকির আলী যে খেলা দিছে, যেভাবে খেলছে, এটা আমরা মেনে নিতে পারছি না। এটা উনি তো একটা টেস্ট প্লেয়ার, উনি তো টি-20 কোন প্লেয়ার মনে হচ্ছে না আমার। ও একটা বুয়া, ওর মতো প্লেয়ারকে বয়কট করা দরকার আমাদের। আমার এইভাবে খেললে বাংলাদেশ কখনো জিততে পারবে না, এইসব প্লেয়ার চেঞ্জ করতে হবে। আমরা নতুন কোনো কিছু চাচ্ছি, নতুন প্লেয়ার চাচ্ছি, খেলা দেখতে আসছি অফিস না করে। এটা আমাদের লাভটা কি হলো? আজকে আমাদের অ্যাবসেন্ট হবে, আজকে খেলা দেখার জন্য আমাদের অনেক বড় আশা নিয়ে আসছি।